আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে রান্না করেছিলাম শীতের দিনে কিন্তু ঘন ডাল রান্না করলে এবং পাকা টমেটো আর ধনেপাতা বেশি করে দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। আর কীভাবে ডাল রান্না করেছি সেটা শেয়ার করার জন্য চলে আসলাম। আর এই ডালটা কিন্তু রুটি বা পরোটা বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তার চলে যাই মূল রান্নায়। একটা চুলার উপরে কড়াই বসিয়ে নিলাম আর এখানে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। আর আমি কিন্তু আগে থেকেই ২৫০ গ্রাম পরিমাণে ডাল আমি ভালো করে ১০ মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিব ৩ টা দারচিনি আর ৩ টা এলাচ। আর আমি এলাচগুলো ফাটিয়ে দেই নাই। কেন চুলার এমনি আছে। গরম হলে একদম মুখটা খুলে যাবে এলাচে, তার জন্য ফাটিয়ে দিই না। আর এলাচের দানাগুলোর মুখে পড়লে খেতে ভালো লাগে না। আর আমার ছেলেমেয়ে একদম পছন্দ করে না। শুধু ফ্লেভারের জন্যই কিন্তু আমি এটা দিয়েছি। আর আমি একটু সুন্দর ফ্লেভার বের হয়েছে তখন এই পর্যায়ে আমি অ্যাড করে নেব কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর অবশ্যই কিন্তু ডাল রান্নাটা রসুন কুচিটা দিতেই হবে। রসুন কুচি না দিলে কিন্তু ডাল রান্না ভালো লাগে না। আর এই পর্যায়ে কিন্তু আমি এখন পেঁয়াজ কুচি আর এখানে কিন্তু বড় সাইজের ২ টা পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছিলাম। কেউ কিছু মনে করবেন না। আমার শরীরটা ভালো না। আর একটু অসুস্থর কারণে আমার ভয়েস টা এমন মনে হচ্ছে। দুঃখিত, কেউ কিছু মনে করবেন না। আর এখানে আমি ৪-৫ কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম, সেটাও অ্যাড করে নিয়েছি। আর এখন এটাকে আমি ভালো করে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে আমি অ্যাড করে নিব আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রেখেছি ডালটা, ওই ডালটা। আর এটা কিন্তু মসুর ডাল রান্না করব। তবে আপনারা চাইলে যেকোনো ডাল রান্না করতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে। আর শীতের দিনে কিন্তু বেশিরভাগই আমরা শুষ্ক থাকে মানুষের শরীর। পর্যাপ্ত পরিমাণে মানুষ ভাজা পোড়া খায়। সেক্ষেত্রে যদি একটু ডাল রান্না করে যেকোনো কিছু দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। নানান রকমের সবজি রান্না করলে হয়তোবা বেশি একটা ঝোল টাইপের রান্না করা হয় না। সেক্ষেত্রে কিন্তু এরকম ঘনও না, একদম পাতলাও না। এভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তবে আপনাদের রিকোয়েস্ট করব, অবশ্যই একবার হলে আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করবেন। আর খেতে ভালো লাগে বা কীরকম লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। বুঝতে পারছেন? এ পর্যায়ে কিন্তু প্রায় আমার পেঁয়াজ আর রসুনের ভাজাটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আর এই স্মেলটা শুধুমাত্র মনে করো যে গরম মসলাটা দিয়েছি এর জন্যই বের হচ্ছিল। গরম মসলাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর স্মেলটাও অনেক সুন্দর লাগে। আর ডালটা কিন্তু আমি রান্না করব আজকে একটু অন্য টাইপের। ডালটা এভাবে রান্না করার পর আমি একটা ফোড়ন দিব। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। কেউ টেনে স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর এ পর্যায়ে আমি এখন আগে ধুয়ে রেখেছিলাম ডালগুলান, সেই ডালগুলান কিন্তু অ্যাড করে নিয়েছি। আর এখানে প্রায় ২৫০ গ্রামের মতো ডাল আমি একটু ঘন করে বেশি করে রান্না করব, কারণ আমার ছেলেমেয়ে ডাল দিয়ে রুটি খেতে অনেক পছন্দ করে। সেজন্য আমি একটু বেশি করে রান্না করব। আর অবশ্যই আপনারা পরিমাণ মতো রান্না করতে পারেন। কম বেশি হলে সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। আপনারা কম করে রান্না করলে একটু সব কিছু কম দিবেন মশলাগুলান। আর বেশি রান্না করলে সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন। তাহলেই এনাফ, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর আসলে রান্না করার সময় ধৈর্য সহকারে রান্না করবেন। সবাই হাতে সময় নিয়ে রান্না করবেন। এ পর্যায়ে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 1/2 চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। ডালটা একটু ঝাল কম খায়, এর জন্য ঢালটা একটু ঝাল কম দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিলাম। আর অবশ্যই আপনাদের সবাই মা বোনদের রিকোয়েস্ট করব, একটু হাতে সময় নিয়ে রান্না করবেন। আসলে রান্নাও একটা আর্ট। মানুষের রান্নাও একটা শখ। যেমন আমার কিন্তু রান্না করাটা অনেক শখ। এর জন্য আমি রান্না ভালোবাসি। তার জন্যই কিন্তু আমার ইউটিউবে আসা আর এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখন এখানে দিলাম আদা রসুন পেস্ট ১ চামচের মতো আর জিরা পেস্ট ১ চামচের একটু কম। এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তার ভিতরে সামান্য কিছু পানি দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিব। আর ভালো করে কষে তারপরে টমেটো কুচি অ্যাড করে তারপরে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দেব। আর এ পর্যায়ে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার এখনও ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। কেউ প্রথমে একটু দেখে তারপর কমেন্ট করে বের হয়ে যাবেন না, তাহলে মনে করেন আমার ক্ষতি। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাছে অনেক কিছু, আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও করার জন্য এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন, পাশে থাকবেন। এ পর্যন্ত আপনারা অনেক আমাকে সাপোর্ট করেছেন, অনেক পাশে থেকেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য। ভালো করে কিন্তু পানিটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি টমেটো কুচিগুলো অ্যাড করে নেব। আমি একটা টমেটো থেকে 4 ফালি করে কেটে তারপরে নিয়েছি। এখানে কিন্তু টমেটোগুলো একদম গলে যাবে। সেক্ষেত্রে আর ছোটো করার দরকার নেই। একটা টমেটো 4 ফালি করে কাটলেই হবে। আমি 4 ফালি করে কেটে নিয়েছিলাম। পাকা টমেটো যেহেতু, সেক্ষেত্রে তো একদম গলে যাবে।
আমি একটু ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে তারপরে কিন্তু এটা অত পরিমাণে পানি এড করব। তবে যদি আপনারা পাতলা খেতে চান সেক্ষেত্রে একটু বেশি এড করবেন। তবে আর আমি রান্না করব একদম পাতলাও না, ঘনও না। সেক্ষেত্রে আমি পানিটা আমার পরিমাণ মতো দিয়েছিলাম। আপনারা একটু বেশি কম করে দিতে পারেন। সেটা আপনাদের একান্ত মনে করেন যেভাবে খাবেন তার উপর ডিপেন্ড করে। আর আসলে ডালটা যেভাবে রান্না করেন না কেন, ভালো করে রান্না করলেই কিন্তু ভালো লাগে। একেক সময় একেকটা রান্নার কিন্তু একেক রকমের টেস্ট থাকে। আমি রান্না করব যেহেতু ঘন, তার জন্য কিন্তু আমি পানিটা একটু মানে একদম বেশিও না, কমও দিব না। তবে আমি প্রায় এখানে ৪ কাপের থেকেও একটু বেশি পানি এড করে নিলাম। আমার মনে হচ্ছে যে আরেকটু পানি লাগবে, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে নেব। একদম যে পাতলা থাকবে তাও কিন্তু না। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে আমি পানি এড করেছিলাম। আর এই পর্যায়ে আমি ঢেকে তারপরে রান্না করব। আর এখন ১০ মিনিট ঢেকে তারপরে রান্না করে নেব। ১০ মিনিট পরে চলে আসতেছি। আমি মাঝে ২-১ বার কিন্তু ঢাকনা তুলে তারপর নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই ১০ মিনিট পরে দেখেন একদম ডালটা গলে সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় ডালটাকে ২-৩ বার করে নেড়ে চেড়ে দিয়েছিলাম ঢাকনা তুলে। আর এখন দেখতে পাচ্ছেন একদম কিন্তু মানে ডাল রান্নাটা শেষ পর্যায়ে চলে আসছে। একদম সুন্দর গলে আসছে, টমেটোগুলো একদম গলে গেছে। এ পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে উঠিয়ে নিব। তারপরে কিন্তু এই মূল রান্নার মূল স্টেপ রয়ে গেছে। এখনও কিন্তু রান্না শেষ হয়নি। লাস্ট স্টেপ কিন্তু এখনও বাকি আছে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তাহলে অবশ্যই আপনারা এভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তবে আমরা কিন্তু অনেকে এরকম রান্না করি। এখনও এর উপরে আর কোনো রান্না করি না। এখনই উঠায়ে ফেলি। তবে না, আমি আজকে একটু অন্যরকম রান্না করব। এখন এটাকে আমি তুলে নেব। তুলে তারপরে কিন্তু আমি একটা বাগার দিয়ে নেব, ফোড়ন দেবো আরকি। যাই হোক, অনেকে বলেন বাগার বা আমি বলছি ফোড়ন, একটা যেকোনো একটা হলো আরকি, সমস্যা নেই। আমি একটা মিক্সিং বলে সুন্দর করে ডালটা এখন ঢেলে নিচ্ছি, পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কিন্তু ডালটা একদম ঘনও না, আবার কিন্তু একদম পাতলাও না। তবে ডালটা এরকম রান্না করলে কিন্তু সব কিছু থেকে ভালো লাগে। আমার কাছে কিন্তু এই ডালটা থেকে পোলাও ভাত খাইলেও ভালো লাগে, বুঝছেন? পোলাওটাও ভালো লাগে আমার কাছে। আর রুটি আর পরোটার সাথে তো একদম পারফেক্ট। এখন একটা কড়াই বসিয়ে তার ভিতরে সামান্য একটু তেল দিলাম। আর ছোটো একটা পেঁয়াজ কুচি আর ১ কোয়া রসুন কুচি দিয়ে নিলাম। এখন সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আর ব্রাউন করে ভেজে কিন্তু আমি এখানে আরও অনেক কিছু অ্যাড করব। অবশ্যই দেখতে থাকেন আপনারা। অবশ্যই ডালটা রান্না করার সময় যদি এরকম একটা ফোড়ন দেওয়া যায় তাহলে আর বলবেন কি, সেই রকমের একটা ফ্লেভার আসে ডাল থেকে, আর খেতে এত ভালো লাগে। মানে কি বলবো, শুধু ডাল রান্না করলে আর কিছু রান্না করতে হবে না, আপনাদের বিশ্বাস করেন, একবার হলো ট্রাই করবেন। এখানে আমি এখন বোটা সহ ৪ টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এই শুকনো মরিচটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে আমি দিয়ে দেবো কয়েকটা জিরে, এখন আস্ত জিরে, এটা আমি গোটা যে আস্ত জিরে আছে ওটা দিয়ে দিয়েছি। আর এখন দেবো কয়েকটা পাঁচফোড়ন। আর আমার ছেলেমেয়ে পাঁচফোড়ন দিয়ে ডাল রান্না করলে এত পছন্দ করে, ধারণার বাহিরে। আর এটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আর ডাল ফোড়নের সময় অবশ্যই কিন্তু এই পেঁয়াজটা রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে। একদম ব্রাউন করে, ডিপ ব্রাউন করে ভাজলে না সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে কিন্তু। আর হালকা কিন্তু ব্রাউন করলে একদম ভালো লাগে না। এখন আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি। আর ফোড়নটা দেওয়ার পরে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর কি বলবো, এতে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। আর যেমন দেখতে লোভনীয়, খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল। যারা এত সময় আমার ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবার পাশে থাকবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার এতটা ভালোবাসা দিয়েছেন, পাশে রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।